এখন বর্তমানে এই টেমপ্লেটসটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে টিকটকে। যদি আপনিও এরকম ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই, কারণ টিকটক ফর ইউ খাপাচ্ছে এখন এই ধরনের ভিডিও, কালার চেঞ্জ এডিটিং ভিডিও। তো সম্পূর্ণ এ টু জেড আমি দেখাবো শুধুমাত্র একটি অ্যাপস দিয়েই, সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কিভাবে করবেন। তো বন্ধুরা, আপনারা কোনো ধরনের অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। টিকটকে ভাইরাল হতে হলে এই টেমপ্লেটসগুলো এখন আপনারা ব্যবহার করতে হবে। আর এরকম ভিডিও আপনারা কিভাবে একটি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করবেন সেটাই আমি দেখাবো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কীভাবে এডিটিংটা করবেন। আমরা চলে আসলাম ক্যাপকাটে, নিউ প্রজেক্টে ক্লিক করলাম, ফটো সিলেক্ট করতে হবে। তো আমরা এই ফটোটা সিলেক্ট করলাম, আপনারা এক কালারের ফটো নেবেন। তো নেওয়ার পর এটার লেয়ারটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি একটু বাড়িয়ে দিলাম। তো দেওয়ার পর ফটোর উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কাট আউট নামের একটি অপশন, সেটার উপর ক্লিক করবেন। তারপরে কোমা ক্রেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ড্রেসের উপরে সেটা বসিয়ে দিবেন। এক কালারের উপর বসিয়ে দিয়ে আপনারা একটু ইনসাইডের উপর ক্লিক করবেন, যে কালারটা সম্পূর্ণ আসছে কিনা। ইনসাইডে একটু বাড়িয়ে দেবেন, 5 থেকে 6 করে দেবেন। তো দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে, পোশাকটা কালো হয়ে যাবে। কালো হওয়ার পর আমরা সেটা অ্যাডজাস্ট করে দিব কোনো জায়গায় কালো আছে কিনা। তো অ্যাডজাস্ট করার জন্য আমরা কালার পিকারে যাব। তো এখান থেকে আমরা একটু মিলিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটু মিলিয়ে নেবেন, কোনো ধরনের যে অন্য জায়গায় পোশাক ছাড়া অন্য জায়গায় কালো থাকতে পারবে না। যদি থাকে তাহলে আপনারা এডিটিং করতে পারবেন না। তো একটু আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু দ্রুত করে নিচ্ছি। তো একটু কালো হওয়ার পর আমরা টিক মার্কে একটু ইনসাইডারটা কমিয়ে দেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করব। তো 7-এ রাখলাম আমি। রাখার পর আমরা এখান থেকে আর একটু অ্যাডজাস্ট করব। তো পোশাকটা একদম কালো থাকতে হবে, অন্য কোনো জায়গায় যাতে আপনাদের কোনো কালো দাগ না থাকে। তো আমি অ্যাডজাস্ট করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা অ্যাডজাস্ট হচ্ছে। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা ভিডিওর উপর ক্লিক করবেন। তো সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিডিওটা। আপনারা এটা একটু স্প্লিট করে করে ভিডিওটা কাটবেন। তো কাটবেন 7 থেকে 8টা কাটা দিবেন, স্প্লিট করবেন। নিম্নে 6 থেকে 7টা করবেন। করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু অপর পাশে ক্যানভা নামের একটি অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন ক্যানভাতে কালার অপশনে ক্লিক করবেন। তো কালার অপশনে ক্লিক করার পর প্রত্যেকটা কালোই থাকবে। তো একটার পর একটা চেঞ্জ করবেন পোশাক, দেখতে পাচ্ছেন। তখন আমি আরেকটা চেঞ্জ করব। এখন এখানে দেবো আরেকটা কালার। এখান থেকে বিভিন্ন ধরনের কালার চুজ করবেন আপনারা। আরেকটাও দেবেন কালার, অন্য ধরনের কালার। তো এখান থেকে দিয়ে দিলাম আমি আরেকটা কালার। তারপর আরেকটা স্প্লিটে যাব, আরেকটা কালার দিয়ে দেবো। তো দিলাম আরেকটা কালার, এখান থেকে আরেকটা কালার দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে দেব অন্য কালার। তো দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, এটা সেভ করে দিবেন। তো সম্পূর্ণ কাজ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার A to Z কালার দেওয়া হয়ে গেছে। এখন থেকে আমরা কি করব, উপর থেকে আমরা সেটাকে সেভ করে নেব গ্যালারিতে। তো গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু লাইনেই থাকুন। তো বন্ধুরা, এক্সপোর্ট হয়ে গেলে আপনারা একটু বেরিয়ে আসবেন। তো এক্সপোর্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন ডাইরেক্ট সোজা। আমরা চলে গেলাম টিকটকে, কিন্তু বেরিয়ে আসবেন। আসার পর আপনারা কি করবেন, সেই ফটোটা সিলেক্ট করবেন। গ্যালারিতে সেভ করা ফটোটা, ভিডিওটা আপনারা বার করবেন। তো আমি একটু খুঁজে বার করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা খুঁজে বার করব। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, এখান থেকে আমরা যে এডিট করছি সেটা। এখান থেকে আপনারা প্রত্যেকটা কালারের উপর একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন। ভিডিওটা প্লে করে প্রত্যেকটা কালার উপর একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি 6-7টা কালার, যতটা কালার অতটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এখান থেকে আর কোনো স্ক্রিনশট না নেওয়ার পর আমরা এখন ইফেক্টটা খুঁজব। আমরা যে ইফেক্টটা দিয়ে ভিডিও তৈরি করব সেই ইফেক্টটা করব। তো করার জন্য আমরা আবার ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে চলে যাওয়ার পর আমরা টেমপ্লেটসে ক্লিক করব। টেমপ্লেটসে ক্লিক করে এখানে সার্চ করব যে ইফেক্টটার নাম পারচিকেন। যে ইফেক্টটা দিয়ে আপনারা কালার চেঞ্জ ভিডিও তৈরি করতে চান, সেই কালার চেঞ্জ ইফেক্টটা এখান থেকে সার্চ করে পারচিকেন লিখে সার্চ করলে চলে আসবে প্রথমে। তো প্রথমের উপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করলাম। এখন আপনারা যে স্ক্রিনশট নিয়ে যে যতটা ফটো তুলেছিলেন সেই ফটোগুলোর উপর ক্লিক করবেন। তো আমি 6টা ক্লিক করব। তো 6টা করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু লোড নেবে। ইফেক্টস টেমপ্লেট ইউজ করার জন্য একটু লোড নিতে হয়। তো এখানে লোড করা হয়ে গেলে আপনারা এখন ভিডিওটা প্লে করে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন একের পর একটি কালার চেঞ্জ হচ্ছে। একের পর একটি কালার চেঞ্জ হওয়ার পর আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্লে করার পর এখান থেকে আবার নতুন করে আপনারা এক্সপোর্ট করে দেবেন, ভিডিওটা ডাউনলোড করে দেবেন। তো আমি এক্সপোর্ট করে দিলাম, একটু লোড নেবে।
এখান থেকে এক্সপোর্ট করলাম। তো এক্সপোর্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, সেটা টিকটকে আপলোড দেবেন। তো টিকটকে আপলোডের জন্য আপনারা কি করতে হবে, আগে ট্রেন্ডিং মিউজিক বার করতে হবে। ট্রেন্ডিং মিউজিক বার করে তখন সেই ট্রেন্ডিং মিউজিকের সাথে আপনারা অ্যাডজাস্ট করে ভিডিওটা আপলোড দেবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা আজকের মতো, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।